দেশের বিভিন্ন জেলায় মণ্ডপে মণ্ডপে শারদীয় দুর্গোৎসবের প্রতিমা তৈরি শেষে চলছে সাজসজ্জার কাজ। বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব উদযাপনে পূজা কমিটিগুলো নিয়েছে নানা প্রস্তুতি। নির্বিঘ্নে উৎসব আয়োজনে তৎপর প্রশাসনও। এ নিয়ে বিস্তারিত জানাতে এবার ঝালকাঠি থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুর রহিম রেজা। রেজা, ঝালকাঠিতে এবার কতগুলো মণ্ডপ দুর্গাপূজা উৎসব আয়োজনের জন্য প্রস্তুত করা হয়েছে এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা কেমন পূজা উদযাপন ঘিরে? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। যে দেখুন, প্রতি বছরের ন্যায় সনাতন ধর্মাবলম্বীদের যে সবচেয়ে বড় দুর্গা উৎসব রয়েছে সেটি কিন্তু ঝালকাঠিতে এবছর পুরো দুমি আয়োজন প্রায় শেষের পথে। জেলায় এখন পর্যন্ত আমরা যে খবরটা জেনেছি সেটা হলো 157টি মণ্ডপ প্রস্তুত হয়েছে এই পূজাকে ঘিরে। প্রতি বছরের চেয়ে গত 2 বছরের চেয়ে এবছর কিছুটা মণ্ডপ কম হলেও এবছর কিন্তু 157টারই প্রস্তুতি শেষ। আমরা এখন অনেকগুলো মণ্ডপ ঘুরে দেখেছি যে শেষ সময়ের যে রংতুলির যে আঁচড় সেইটাও কিন্তু সম্পন্ন করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে কিন্তু কয়েক দফা বৈঠক করা হয়েছে। উপজেলা পর্যায়গুলোয় মন্দির কমিটির যারা রয়েছে তাদেরকে নিয়ে কিন্তু বৈঠক করা হয়েছে এবং সার্বিক দিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য সেনাবাহিনী সহ ব্যাপক কিন্তু আমরা দেখেছি আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা রয়েছে এবং মন্দির কমিটির পক্ষ থেকে যাতে সুষ্ঠু এবং সুন্দরভাবে এই বছরের যে হাতিতে চড়ে দুর্গা আসবেন এবং পালকিতে চড়ে যে যাবেন সেই যে প্রস্তুতি তাদের, সেই প্রস্তুতি কিন্তু একদম শেষের পথে। আর অল্প আর 3 দিনের মধ্যেই কিন্তু পুরো দমে শুরু হবে এই শারদীয় দুর্গোৎসব। এই দুর্গোৎসবকে ঘিরে ইতিমধ্যেই কিন্তু নানা রকমের প্রস্তুতি এবং ব্যাপক আয়োজন আমরা লক্ষ্য করেছি এবং আমরা যেটা দেখতে পেরেছি যে প্রতি বছরের মতোই কিন্তু এবছরও যাতে সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব পালন করা যায় সেজন্য কিন্তু মন্দির কমিটি, প্রশাসন সহ এই হিন্দু ধর্মাবলম্বী যারা রয়েছেন তাদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা আমরা লক্ষ্য করেছি। আমরা দেখেছি যে সেনাবাহিনী সহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী মণ্ডপগুলোতে এখনই কিন্তু টহল শুরু করেছে যাতে করে কোনো বিচ্ছিন্ন ঘটনা না ঘটে এবং জেলা প্রশাসন এবং পুলিশ সুপার এর পক্ষ থেকেও কিন্তু বিভিন্নভাবে তারা দফায় দফায় সভা সমিতি করে যাতে সুষ্ঠুভাবে এই শারদীয় দুর্গোৎসব সম্পন্ন করা যায় তার কিন্তু ব্যাপক আমরা তৎপরতা লক্ষ্য করেছি। জি, এই ছিল আমার কাছে আসলে ঝালকাঠি থেকে দুর্গোৎসবের সর্বশেষ খবর। ঝালকাঠি থেকে সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী আব্দুর রহিম রেজা।